লোকসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার পরে কোচবিহারের বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তির খবর পাওয়া যায়। আজ কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন বিশ্ব সিংহ রোড এলাকায় এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর চালানো হয়। অভিযোগের তৃণমূল কংগ্রেসের দিকে। দোকান মালিক রাজু সরকার জানান, বিগত 20 বছর ধরে এখানে ব্যবসা করে আসছি আমরা। আমার দাদা বিজেপি দলের সঙ্গে যুক্ত। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। দোকানপাট ভাঙচুরের পাশাপাশি লক্ষাধিক টাকা জিনিসপত্র লুটপাট করা হয়। এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে ও কোতোয়ালি থানার পুলিশ। নিখিল রঞ্জন দে জানান, এই ধরনের ঘটনা জেলায় প্রথম। ফলাফলের পরে শহরে আতঙ্ক ছড়িয়েছে। বাংলা থেকে যে বিজেপিকে পরাস্ত করতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আমরা বুঝতে পেরেছি। সেই নিজেদের ভুল আমরা বুঝতে পেরে আজকে আমরা শওকত মোল্লা সাহেবের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। আগামী দিন বাংলা থেকে সিপিএম নয়, কংগ্রেস নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ নয়, একমাত্র বিজেপিকে রুখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের ভাঙড় থেকে আইএসএফ এবং সিপিএম প্রত্যেককে পরাস্ত করার মতো ক্ষমতাশালী একমাত্র নেতা হলো শওকত মোল্লা। সেই শওকত মোল্লাকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই। আগামী দিন আমাদের কোচপুকুর থেকে আমরা 3 জন জেতা ক্যান্ডিডেট পঞ্চায়েতের মেম্বার আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে এখানে আমাদের প্রত্যেক কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। অনেকে উপস্থিত হয়েছে, অনেকে আসতে পারেনি। প্রত্যেকেই আজ থেকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি, আমরা আজ থেকে আমরা তৃণমূল কংগ্রেসের এক একজন এক একটা সৈনিক হিসাবে আমরা আগামী কাজ করব। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষে। ইলেক্টেড মেম্বার যারা নির্বাচিত সদস্য, তাদের সঙ্গে যত কর্মী ছিল তারা সকলকে নিয়ে আমাদের দলে যোগদান করলেন এবং অবশিষ্ট যারা আছেন চালতাবেড়িয়াতে, সেটা আমাদের শামসুল ভাই আছেন, যার নেতৃত্বে আজকে এই যোগদান পর্ব চলছে। তিনিও কথা বলেছেন অবশিষ্ট যারা আছেন তারাও আমাদের দলে আগামীকালে আমরা ভাঙড়ের শান্তি চাই, ভাঙড়ের উন্নয়ন চাই। এই শান্তির স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা সকলকে নিয়ে যারা আমাদের দলে আসতে চাইবে তাদেরকে ওয়েলকাম, এবং আমাদের দলের কর্মীরা যারা আছে আমরা তাদেরকেও বলেছি, কোনো হঠকারিতা নয়, কোনো বিশৃঙ্খলা নয়, কোনো নোংরামি নয়, সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যদি কেউ নিজের মতো করে কোনো অশান্তি করে, দল বরদাস্ত করবে না। সেটা প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে যা যা সিদ্ধান্ত হবে, ডিসিশন যা ডিসিশন নেবে প্রশাসন, তার পাশে দল দেওয়া হবে। আজকে আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিয়েছেন বলতে কি কারণে যোগ দিলেন? কারণটা হলো, বিগত 2021 সাল থেকে আমরা আইএসএফের কিন্তু আমরা দিকে দিকে যত সময় গেছে আমরা বুঝতে পেরেছি যে আইএসএফের দ্বারাই বিজেপিকে রোখার ক্ষমতা নেই, আইএসএফের ক্ষমতা নেই যে বিজেপিকে রুখবে। সেটা আমরা বুঝতে পেরেছি। একমাত্র পশ্চিমবাংলায় বিজেপিকে যদি পরাস্ত করতে হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ভাঙড় থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বিজেপি সিপিআইএমকে যদি তাড়াতে হয় এবং নিঃস্ব করতে হয়, সেটা হলো একমাত্র শওকত মোল্লার দ্বারাই সম্ভব। সেই কারণেই আপনি তৃণমূলে সেই কারণেই আমরা আজকে তৃণমূল কংগ্রেসে। ভোটের আগে নয় কেন, ভোটের পরে কেন? ভোটের আগে নয়, ভোটের পরে নয়, আমরা সেরকম মেসেজ দেখছিলাম যে হয়তো বিজেপিকে রুখতে পারবে, সেই হিসাবে আমরা দেখেছিলাম। কিন্তু ভোট পরবর্তী আমরা বুঝতে পেরেছি যে আগে যে সিট ছিল তার থেকে আরও অধিক তৃণমূল কংগ্রেস সিট নিয়ে এখানে এসছে। অবশ্যই তৃণমূল কংগ্রেসের সেই শক্তিশালী সেই ক্ষমতা আছে যে বিজেপিকে রুখতে পারবে। একমাত্র আমরা বিজেপিকে রোখার জন্যেই আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। এরকম কি কোনো ঘটনা আছে যে যে তৃণমূল ভাঙড়ে এত ভালো রেজাল্ট করেছে, আইএসএফ পেরে ওঠেনি, মানে কোনো জায়গায় ভয় পাচ্ছেন, আতঙ্কিত যে সেই কারণে আগে থেকে দল চেঞ্জ করে চলে আসবেন? একদম নয়। আমাদের 148 নম্বর চালতাবেড়িয়া জিপির 148 নম্বর বুথের মেম্বার আমি। আমার বুথে এখনও এই ভোটে আমরা 104টে ভোটে আমি লিড দিয়েছি।
আমাদের আইজেল মোল্লা 159 নম্বর বুথের মেম্বার, তিনি প্রায় 350 থেকে 400 ভোটে লিড দিয়েছে। এবং আমাদের হাবিবুর রহমান 147 নম্বর বুথের মেম্বার, তিনিও 275টা ভোটে লিড দিয়েছে। আমরা প্রত্যেকটা ভোটে, এই ভোটেও আমরা, এই লোকসভা ভোটেও আমরা জিতে আছি। তারপরেও আমরা একমাত্র বিজেপিকে রোখার জন্য, বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর জন্য আমরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক হিসাবে শওকত মোল্লার হাত ধরে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি।